উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে রাজ্যে আর্থিক প্রবৃদ্ধি আসামের পরেই রয়েছে ত্রিপুরা। তাছাড়া সিকিমের পরেই রয়েছে মাথাপিছু আয়ের দিক থেকে ত্রিপুরার নাম। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী বিরোধীদের ইস্যুহীন কটাক্ষ করে বলেন, আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে গোমতী জেলার অমরপুর গর্ভক এবং অম্পি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোট 47টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হয় মঙ্গলবার। এদিন প্রথমে মুখ্যমন্ত্রী অমরপুর থাকছড়া সম্পূর্ণ মহিলাদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসের নতুন পাকা বাড়ি উদ্বোধন করেন। তারপরে চলে যান রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ায়। সেখানে তিনি মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রায় 47 লক্ষ টাকা ব্যয়ে ক্যাফেটেরিয়া, লগহাট এবং উন্নত মানের পর্যটক প্রচ্ছন্দের আধুনিক গড় তৈরি করার মনোরম পরিবেশ তৈরি করা হবে, যাতে করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে হয়ে থাকবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ কৃতি সিং দেববর্মা, বিধায়ক রঞ্জিত দাস, পর্যটন দপ্তরের ডিরেক্টর সহ গোমতী জেলার জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছবিমুড়া পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী অমরপুর ব্লক আধিকারিকদের অফিসে নতুন জিম ঘর পরিদর্শন করেন এবং পর্যটকদের থাকার জন্য পুরাতন ব্লক অফিসের ঘরগুলিকে নতুন রূপে কটেজ তৈরি করা হয়েছে সেগুলি পরিদর্শন করেন। শেষে অমরপুর চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে চলে যান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। এর মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে রাজ্যে আর্থিক প্রবৃদ্ধি আসামের পরে রয়েছে ত্রিপুরার স্থান। তাছাড়া সিকিমের পরেই রয়েছে মাথাপিছু আয়ের দিক থেকে ত্রিপুরার নাম। অর্থাৎ সব মিলিয়ে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট। সেখানে স্টেট জিএসটি যেটা আছে আমাদের আসামের পরে ত্রিপুরাই হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি আমরা বলি, সিকিমের পরে আমরা দ্বিতীয় স্থানে হয়েছি। অর্থাৎ আমরা এখন যেই জায়গায় আছি, আগে আমরা মানে বেস্ট স্টেট হিসাবে আমরা সামনের দিকে, এখন ফ্রন্ট রানার স্টেট যে ইন্ডেক্স অনুসারে আমরা সামনের দিকে চলে এসেছি। এটা একমাত্র সম্ভব হচ্ছে যে সবাই মিলে আমরা কাজ করছি এবং এই যে কাজের পরিপ্রেক্ষিতে এত উন্নয়ন হচ্ছে, এত ডেভেলপমেন্ট হচ্ছে, এত শান্তি ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়েছে, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধিরা থেকে আরম্ভ করে সবাই মিলে যেভাবে পরিশ্রম করছে। আমাদের বিরোধীদের কাছে কোনো রকম ইস্যু নেই, তাদের কাছে কোনো ইস্যু না থাকাতে বিভিন্ন সে সাথে মুখ্যমন্ত্রী বিরোধীদের ইস্যুহীন কটাক্ষ করেন এবং বলেন, আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে। বিরোধীদের কাছে কোনো রকম ইস্যু নেই, তাদের কাছে কোনো ইস্যু না থাকাতে বিভিন্ন ইস্যু বানিয়ে চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে মাননীয় বিধায়ক আমাদের রঞ্জিত বাবু বলার চেষ্টা করেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। মানুষ ওনাদেরকে চিনে গেছেন। 35 বছরে এখানে খুন সন্ত্রাসের রাজত্ব ওরা দেখেছে, 5 বছরের ভোট আমলে কংগ্রেসের রাজত্ব এখানে দেখেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আজকে যে সরকার এখানে মথা এবং আইপিএফটির যে সরকার যেভাবে উন্নয়নের চিন্তা ভাবনা করে কাজ করে চলছেন, আমি আশা করি আগামী দিন, বেশি দিন আর নয়, উইদিন 2 ইয়ার্স আপনারা দেখবেন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসাবে আগামী দিন ভারতবর্ষে প্রতিষ্ঠিত। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস বিরোধীদের কটাক্ষ করে বলেন, উন্নয়ন হয়নি। আজ একসাথে 47টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা বিগত কোনো সরকার একসাথে 3 মহকুমার জন্য করেনি। আসলে বিরোধীরা উন্নয়ন দেখছে না, চায়ের দোকানে বসে সরকারের বদনাম করছে আর বিভ্রান্তি ছড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।